জনগণকে ভারতের এই জাতীয় স্বার্থবিরোধী তৎপরতা, বাংলাদেশ সরকারের সাথে চুক্তির সম্পর্কে অবহিত করার জন্য গণসংযোগ, প্রচারপত্র বিলি, সেমিনার, সিম্পোজিয়াম, জনমত গঠনের জন্য নানান ধরনের কর্মসূচি আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। জি, বাংলাদেশ তো স্বাধীন দেশ এবং স্বাধীন সরকার যারা আছে, ভারতের সাথে যে চুক্তি করছে এটা পুরো দেশ বিরোধী কেন করছে, মানে দেশের স্বার্থ বিরোধী কেন করছে? দেশের স্বার্থবিরোধী এই জন্য যে চুক্তি এবং সমঝোতায় যে সমস্ত বিবরণগুলো পরিষ্কার হয়ে আসছে, যেমন ধরেন তিস্তার পানিটা আমাদের প্রয়োজন, অথচ তিস্তার পানি নিয়ে কিন্তু একটু আলোচনা হয়নি, এক ফোঁটা পানি আসেনি, বরং ভারত তার নিরাপত্তার জন্য সে এখন আমাদের তিস্তায় পানি ব্যবস্থাপনা সংরক্ষণের জন্য নতুন প্রকল্প দেবে, বিনিয়োগ করবে, যেটা 16 সাল থেকে চীন চেষ্টা করছে সেটা কাউন্টার করে পানির চেয়ে এখন তার নিজস্ব ডিফেন্স নিয়ে এখন সে চিন্তা করছে, ফলে আলটিমেটলি কিছু তো উনি করতে পারলেন না। সেই কারণে আমরা বলছি যে এটা দেশের স্বার্থবিরোধী হচ্ছে। আমাদের সীমান্ত হত্যা বন্ধের ব্যাপারে কোনো আলোচনা হলো না, তো ফলে আমাদের স্বার্থের জন্য কিছুই হয়নি, বরং এই যে রেল ট্রানজিট, সড়ক ট্রানজিট, চট্টগ্রাম, তারপরে আমাদের মোংলা বন্দর ব্যবহারের সব সুযোগ তো আমরাই দিলাম, কিন্তু আমরা পেলাম কি, আনলাম কি? এজন্য আমরা বলছি যেগুলো স্বার্থবিরোধী হয়েছে। আর আমাদের সাংবাদিক বন্ধুগণের প্রশ্ন, স্বাধীন সরকার, এই সরকার তো স্বাধীন সরকার বলতে কি বোঝায়? এ তো জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, এটা অবৈধ সরকার, অগণতান্ত্রিক সরকার। তো এখানে স্বাধীন সরকার বা স্বাধীন কথাটাই এর প্রযোজ্য না। আর অনির্বাচিত যারা, তারা হলো অত্যাচারী, ফ্যাসিবাদী, কর্তৃত্বশীল হয়, একনায়ক হয়, এই জন্য এদেরকে স্বাধীন বলা যায় না। হ্যাঁ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা এতক্ষণ ধৈর্যের সাথে সম্মানিত সেক্রেটারি জেনারেলের বক্তব্য শুনেছেন। এই বক্তব্যের মাধ্যমেই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ভারতের সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তি, এই চুক্তির বিস্তারিত বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলনের কাজ এখানেই শেষ হচ্ছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।